আপনি যদি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন এমন একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট ডিসকাস করব, যেগুলো আমি পার্সোনালি ফেস করেছি ফার্স্ট ইয়ারে। এবং হয়তোবা যদি আমি এগুলো পয়েন্ট আগের থেকে জানতাম, হয়তোবা আমি আরও ভালো করতে পারতাম ফার্স্ট ইয়ারে। সো প্রথম কথা হলো, আমরা যখন কলেজে শুরুতে যাই অথবা ভর্তি হওয়ার চিন্তাভাবনা রাখি মাথায়, তখন আমরা কলেজের থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। কলেজ আমাকে এই শিখাবে, কলেজের মাধ্যমে আমি এই শিখবো, কলেজ যা আমাকে পড়া দিবে আমি সেই পড়া প্রত্যেক দিন কমপ্লিট করে যাব। প্রথম কথা, স্কুল আর কলেজ টোটালি এটা একটা ডিফারেন্ট জায়গা। এইখানে এরকম কোনো কথা নেই। প্রথম কথা, হ্যাঁ অবশ্যই আপনাদের প্রফেসর যে জিনিসটা দিবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, কিন্তু মেন প্রাইমারি ফোকাস আপনাদেরকে যে জিনিসটার উপর দিতে হবে সেটা আপনাদেরকে হলো স্কিল। এখন এই স্কিল বিল্ড আপ জাস্ট কলেজের কোর্স করে, কলেজের পড়া পড়ে আপনি আপনাদের মধ্যে এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। এটা নিজের থেকে আসতে হবে, আপনাদের নিজের থেকে এর জিনিসের উপর কাজ করে আপনাদেরকে কিছু শিখতে হবে। তো প্রথম পয়েন্ট হলো, কলেজের উপর বেশি ভরসা করে কোনো লাভ নেই, সেটা যে কোনো কলেজ হোক কিনা। আপনাদেরকে নিজের থেকে স্কিল বিল্ডিংয়ের উপর ফোকাস করতে হবে, প্রথম কথা। সেকেন্ড জিনিসটা হলো, কলেজে যাওয়ার আগেই অনেক স্টুডেন্ট এমন আছে তারা বলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আমি তো কম্পিউটার সায়েন্সের বেসিক্স পারি না, তাহলে কি আমি পারবো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে, আমি কি সায়েন্স নিয়ে পড়ার যোগ্য, সামথিং এরকম অনেক উল্টোপাল্টা চিন্তা মানুষের মাথাতে আসে। সো এইটা হলো টোটালি একটা ফেক চিন্তা, যেটা আমাদের মাথার ঘুরপাক খায়। এরকম কোনো জিনিস নেই। সব জিনিস আমাদের বেসিক্স থেকে পড়ানো হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি সব আমাদের নিজের থেকে করতে হয়। সো প্রফেসর আসবে, একটা লেকচার দিবে, চলে যাবে, কিন্তু ওই জিনিসটা যখন আপনি পড়তে নেবেন, তখন হয়তো আপনি একটা ইউটিউব ভিডিও দেখছেন অথবা একটা গুগলের আর্টিকেল পড়ছেন। সো সেই যে জিনিসটা আছে সেটা আপনাদের নিজের থেকে করতে হবে। সো এমন কোনো কথা নেই যে আপনি পারবেন না, সাপোজ কম্পিউটার সায়েন্স আপনি পারবেন না কারণ আপনার কোনো আগের হিস্ট্রি নেই কম্পিউটার সায়েন্সে। সো দিস ইজ আ টোটালি ফেক থিং। আরেকটা হলো, কলেজে যখন আমরা শুরু যাই তখন হলো ফ্রেন্ডস আর সিনিয়র। ফ্রেন্ডস ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের ফ্রেন্ডস ডিসাইড করে ইন ফিউচার আমি কী টাইপের পার্সন অথবা কী টাইপের মানুষ হতে পারবো ওই ফিল্ডে, যে ফিল্ডে আমি প্রেজেন্টলি পড়ছি। কারণ ফ্রেন্ড যদি আপনার ভালো হয়, তাহলে ফ্রেন্ডসই আপনাকে ড্রাইভ করবে ওই পাথে সাকসেস পাওয়া আনার জন্য। আর যদি ফ্রেন্ডস খারাপ হয়, তাহলে কলেজে যে অনেক মানুষ অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা স্কুলে অনেক ভালো ভালো রেজাল্ট করতো, কিন্তু কলেজে যে অনেক ডিগ্রেড হয়ে যায়। সো সব জিনিসের মূলে হলো বন্ধু। এবং অনেক এমনও আছে যারা আগে ইনিশিয়ালি পড়াশোনা ভালো ছিল না এবং কলেজে যে অনেক তারা ভালো করতে শুরু হয়, এরও মূল কারণ হলো ফ্রেন্ডস। আরেকটা জিনিস হলো সিনিয়র, যেটা আমি পার্সোনালি অনেক হেল্প পেয়েছি ফার্স্ট ইয়ারে। কারণ ফার্স্ট ইয়ারে আসার পর আমাদের মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা ঘোরে, যে এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করবো, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকে। তো আপনাদেরকে আর একটা কাজ হলো সিনিয়রদের সাথে ভালো বন্ডিং তৈরি করা এবং তাদের সাথে যত সম্ভব ইন্টারাকশন করা। আপনারা আমার পার্সোনালি যে ফার্স্ট ইয়ারে যারা সিনিয়র ছিল তারা এত ভালো ছিল, আমার ফ্রেন্ডসদের সাথে আমি যেভাবে কথা বলতাম আমি সিনিয়রসদের সাথেও সেইভাবেই কথা বলতাম, অবশ্যই রেসপেক্ট দিয়ে। এখন কথাটা হলো, তাদের সাথে আমি সব কিছু শেয়ার করতাম এবং তারাও আমার সাথে সব কিছু শেয়ার করতো। সো এই বন্ডিংয়ের কারণে কি হয়েছে, তাদের অনেক এক্সপিরিয়েন্স তাদের থেকে আমি গেন করতে পেরেছি, এবং যেটা ইন ফিউচার অনেক হেল্প পাবো আমি। এবং তারা মাঝে মধ্যে অনেক টিপস দিয়ে থাকে যে তুমি এইটা করো না, এইটা করো। দ্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, প্রথম কথা। সব সিনিয়র্সই একটা কথা বলে, সেটা হলো এক্সপ্লোর ইয়োরসেলফ। বাট কি এক্সপ্লোর করতে হয়, কিভাবে এক্সপ্লোর করতে হয়, কি করব, কোনো মাথাত কোনো কাজ করে না। সবাই, আপনি ফার্স্ট ইয়ারে যাবেন, আপনি যে কোনো সিনিয়র কাছে জিজ্ঞাসা করবেন আপনি কি করবেন, সবাই বলবে এক্সপ্লোর করো। বাট কি এক্সপ্লোর করবো? প্রথম কথা, এক্সপ্লোর জিনিসটা হলো আপনার ফিল্ডসে, ধরেন কম্পিউটার সায়েন্সের আমি এক্সাম্পল দিই, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট আছে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আছে, আর আমার যেহেতু সাইবার সিকিউরিটি স্পেশালাইজড কোর্স, সো সাইবার সিকিউরিটির কিছু কিছু অংশ আছে। সো অ্যাকচুয়ালি কী করা উচিত, আপনার ইন্টারেস্ট খোঁজার জন্য কোন স্পেসিফিক ফিল্ডে আপনি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেই জিনিসটা খোঁজার জন্য আপনাদের কী করা উচিত, প্রত্যেকটা ফিল্ডের ব্যাপারে এইটা কী হয়। সাপোজ কম্পিউটার সায়েন্সের ওয়েব ডেভেলপমেন্ট যদি আমি ধরি, ওয়েব ডেভেলপমেন্ট কী হয়, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের কী কী লাগে, আর জাস্ট একটা বেসিক্স ওভারভিউ। সো
অ্যাকচুয়ালটা কি ভালো হয়, প্রত্যেকটা ফিল্ডের আপনি যদি একটা বেসিক্স ওভারভিউ লাগেন, আপনার ডেপথে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ডেপথ আপনি তখনই যাবেন যখন ওই পার্টিকুলার ফিল্ডে আপনি আপনার নিজের ফিল্ড হিসাবে আপনি ওটাকে চান। হয়তো বা ওয়েব ডেভেলপ, আপনি ইন ফিউচার যদি ওয়েব ডেভেলপার মানে হতে চান, তাহলে হয়তো ভাবে ওয়েব ডেভেলপমেন্ট ডিপলি ফোকাস করবেন, কিন্তু আপনি ইন ফিউচার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে ফোকাস করতে চান, তো ওয়েব ডেভেলপমেন্ট করে আপনার কোনো লাভ নেই। বাট আপনাকে একটা বেসিক্স আইডিয়া হতে হবে ওই ব্যাপারটার উপর। সো এই জন্য প্রত্যেকটা ফিল্ডের একটা বেসিক্স আইডিয়া দরকার, যেইটার মানেই হলো অ্যাকচুয়ালি এক্সপ্লোরেশন, যেটা আপনাকে সবাই বলবে ফার্স্ট ইয়ারে আপনি যখন যাবেন। দ্বিতীয় একটা সত্যি কথা, সেটা কলেজের সত্যি কথা হলো, বিভিন্ন ধরনের সিনিয়র্স আছে যারা আপনাকে বলবে যে ফার্স্ট ইয়ারে কোনো কিছু দরকার নেই, আমি তো থার্ড ইয়ারে আছি, আমি এখনই শুরু করেছি পড়া, কোনো সমস্যা নেই, এই থার্ড ফোর্থ ইয়ার ইজ এনাফ একটা ভালো প্লেসমেন্ট পাওয়ার জন্য, অনেক কিছু বলবে। প্লিজ ওগুলো কথাতে একদম কান দিবেন না, ওদের বলতে দিন, ওদের হ্যাঁর সাথে হ্যাঁ মিলিয়ে দিন, কোনো কথা বলবেন না। ফার্স্ট ইয়ারে আপনার প্রাইমারি ফোকাস যেটা, পুরো কমপ্লিট ফিল্ডের ব্যাপারে আপনার কমপ্লিট একটা আইডিয়া হতে হবে, কি কি আছে আমার ফিল্ডে, কি কি হতে পারে। আর আপনি যদি পারেন তাহলে একটা স্পেসিফিক ফিল্ডে মোর এঙ্গেজ হওয়ার জন্য, মানে স্পেসিফিক ফিল্ডের আপনি ডিফারেন্ট ফিল্ডের পুরো আপনি রিসার্চ করেছেন, এখন আপনার পছন্দ আপনি জানেন। সো এই পছন্দ যে জানা, আপনি ইন ফিউচার কী হতে চান, এইটা ফার্স্ট ইয়ারে যদি আপনি করতে পারেন, ওর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো ফার্স্ট ইয়ারে অনেক সিনিয়ররা বলবে আপনি নর্মালি বসে থাকেন, কিন্তু প্লিজ বসে থাকার কোনো দরকার নেই, আপনি এক্সপ্লোর করুন। আর কীভাবে এক্সপ্লোর করবেন সেটা আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি। আর প্রথম কথা, অনেকেই ভাবে আমি ফার্স্ট ইয়ারে যাব, আমি কলেজে যাব, অনেক পড়বো, এই করব ওই করব, কোনো খেলাধুলা নেই, কোনো কিছু নেই, মজা টজা নেই, এগুলো সব মানে এগুলো কোনো জিনিস না। প্রথম কথা, পড়ার জায়গা পড়া, মজার জায়গা মজা। আপনি ঘুরতে যান, বেড়াতে যান, বন্ধুদের সাথে আড্ডা মারেন, বাইরে যে কনসার্টে যান, বিভিন্ন টেক ফেস্ট আছে সেখানে যান, কোনো প্রবলেম নেই, জাস্ট আপনার অ্যাকাডেমিক্সটা ঠিক রেখে করেন, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। এটা আর একটা কথা। আরেকটা কথা হলো, ফার্স্ট ইয়ারে আপনারা যদি একটা প্রপার প্ল্যানের সাথে এগোতে পারেন, সো ফার্স্ট ইয়ারে আপনাদের কি হলো, প্রপারলি প্রত্যেকটা জিনিসের উপর বেসিক্স আপনার ক্লিয়ার হয়ে গেল, প্রত্যেকটা জিনিস আপনি জানেন কি হয় এবং কিভাবে সেই জিনিসটা কাজ করে। প্রত্যেকটা যেগুলো আলাদা ডিফারেন্ট ফিল্ড আছে, যেরকম কম্পিউটার সায়েন্সের এক্সাম্পল দিচ্ছি আমি বারবার, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এই দুটা ফিল্ড এক্সাম্পল দিই। তো আপনি জানেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কী কী হয়, আপনি জানেন ওয়েব ডেভেলপমেন্টে কী কী হয়। এখন ফার্স্ট ইয়ারে আর একটা জিনিস আপনাদেরকে কী করতে হবে, সেটা হলো প্রপার একটা মাইন্ড ম্যাপ মাইন্ডে তৈরি করবেন যে ঠিক আছে, আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি চেষ্টা করব হলো সেকেন্ড ইয়ারে। সো সেকেন্ড ইয়ারে আমি ওয়েব ডেভেলপমেন্ট পুরো এই জিনিস শিখবো। আর প্রথমে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফ্রন্ট এন্ড করবো, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট শিখবো, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো আমি করব। তারপরে আমি নোড জিএস করবো ব্যাক এন্ডের জন্য, পাইথন শিখবো। সো এইভাবে যে ফ্লোটা, এইটা মাথার মধ্যে আপনারা সেট করে নিন ফার্স্ট ইয়ারে। আপনি সেকেন্ড ইয়ারে কী কী করবেন, মানে একটা ইয়ারের জিনিস আপনার মাথার মধ্যে থাকলেই হলো। সো আপনি যখন ফার্স্ট ইয়ারটা এন্ড করবেন, তখন পর্যন্ত আপনার যত বেসিক্স আইডিয়া, আপনার যত মাল্টিপল ফিল্ডস আছে আপনার মেন ডোমেনের মধ্যে, সেগুলোর ব্যাপারে আপনার আইডিয়া থাকতে হবে। এবং আপনাকে এইটা জানতে হবে ইন ফিউচার আপনি কি করবেন এবং কি কি কাজ করবেন, মানে নেক্সট স্টেপটা আপনার কী হবে। কারণ আপনি যদি নেক্সট স্টেপ না জানেন, তাহলে আপনার শুরু করতেই অনেক টাইম লেগে যাবে, প্রথম কথা। সো এইটা ছিল আর ওভারভিউ, বেসিক্স ওভারভিউ। আর আরেকটা মেন পয়েন্ট আছে, সেটা হলো নেটওয়ার্কিং। আপনারা ট্রাই করেন যত সম্ভব মানুষের সাথে কানেক্ট হওয়ার। আপনারা যদি ইন্ট্রোওয়ার্ডও হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, তারপরেও ট্রাই করেন একটু এঙ্গেজ করার নিচে। ধরুন কোনো গেমস হচ্ছে, ধরুন কোনো ইভেন্ট হচ্ছে ইউনিভার্সিটিতে, তো ট্রাই করুন নিজেকে ওখানে ইনভলভ করার। কারণ আপনি যখন ইনভলভ হবেন একটা জিনিসে, তখন মাল্টিপল পার্সনসের সাথে আপনার ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হওয়ার পর বিভিন্ন ধরনের পার্সন আপনাকে জানবে। সো এই কানেকশানগুলো আপনাকে হেল্প করবে ইন ফিউচার ইন্টার্নশিপ জব পাওয়ার জন্য, অনেক হেল্প করে। সো দিস ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর। সো এই কয়েকটা জিনিস ছিল মেন থিংস, যেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার যদি ফার্স্ট ইয়ারে থাকেন, অথবা আপনি যদি এখনও কলেজে যাননি, হয়তো বা যাবেন ইন ফিউচার, তাহলে এই জিনিসগুলো আপনাদের যদি মাথায় থাকে, তাহলে এই জিনিসগুলো অনেক ভালো হবে। এখন কথায় আসি, আমি এর পরে এই ভিডিওর পরে আরও 2টা ভিডিও দেব। একটা ভিডিও থাকবে হলো আমি
ফার্স্ট ইয়ারে যেগুলো কাজ করেছি এ পর্যন্ত কম্পিউটার সায়েন্সে, কি কি পড়লাম, কিভাবে করলাম, আর পড়ার ক্ষেত্রে আমি কি কি প্রবলেম ফেস করলাম। আমি অনেক প্রবলেম ফেস করেছি, যেমন যেমন এই এআই আসার পর কি ভাইভ কোডিং অনেক মানে কি বলবো, খুব একটা বাজে জিনিস পার্সোনালি আমি মনে করি ফার্স্ট ইয়ারের জন্য, কারণ এই জিনিসের মধ্যে আমি খুব এঙ্গেজড হয়ে গেছিলাম। তো এই এখান থেকে বের আসা, কিভাবে পড়া, আমি নিজেকে একটু নতুনভাবে নতুন প্রসিজিওরের সাথে অ্যাডাপ্ট করলাম। সো দেয়ার আর মাল্টিপল থিংস। তো এই জিনিসগুলোর ব্যাপারে কিভাবে পড়লাম, কি কি পড়লাম, এবং নেক্সট সেকেন্ড ইয়ারে কি কি পড়বো, সো এই ব্যাপারে কমপ্লিট আমি একটা হয়তো বা যদি বড় হয়ে যায় তাহলে দুইটা ভিডিও আমি এই ব্যাপারে দেবো। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও থাকবে, কারণ দেখুন আমি ফার্স্ট ইয়ারে যেগুলো যেগুলো করলাম এবং কি আরও করতে পারতাম, তো এই জিনিসটা জানলে আপনার কি হয়, ফার্স্ট ইয়ারে কী কী করা লাগবে এইটা একটা আপনাদের মাইন্ডে ক্লিয়ার হবে। আর কিভাবে করতে হবে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ইয়ারে যে অনেক একটা বড় সময় ধরে জাস্ট ফিগার আউট করতে লেগে যায় কীভাবে পড়তে হয়। কলেজের পড়া আর স্কুলের যেভাবে পড়তে হতো ইজ টোটালি ডিফারেন্ট। সো ওই পড়াটা শিখতেও অনেক টাইম চলে যায়। সো ওই পড়াটা যদি আমি আপনাকে ডাইরেক্টলি বলে দিই তাহলে হয়তো বা আপনার অনেক সাহায্য হবে আপনি যদি কলেজে যান ইন ফিউচার, অথবা যদি ফার্স্ট ইয়ার আপনি থেকে থাকেন। সো এই একটা বিষয়। আর প্রথম কথা, এই যে টোটাল আমি ভিডিওটা বানাচ্ছি, এইটা টোটাল আমি বানাচ্ছি জাস্ট একটা কারণে, সেটা হলো দেখুন, একটা কারণ হলো আমার দ্বারা কিছু মানুষের যদি হেল্প হয় তাহলে দ্যাটস গ্রেট। আর সেকেন্ড যেটা কি ফ্যাক্টর, কারণ নিজের ভালো ছাড়া মানুষ অন্যর জাস্ট ভালো দেখে মানুষ কিছু কাজ করে না, যেটা সত্যি কথা। প্রথম কথা হলো আমার কি ভালো হবে এই ভিডিও দিয়ে, আমার ভালো হবে এইটা, আমি যে যেগুলো পয়েন্টস বললাম এগুলো যদি আমি সেকেন্ড ইয়ারেও মাথাতে রাখি, অথবা সেকেন্ড ইয়ারেও এগুলো জিনিস ফলো করে যদি আমি সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করতে পারি, আই থিঙ্ক আমি অনেক একটা ভালো পজিশনে থাকবো থার্ড ইয়ারের শুরুতে। সো আমি যখনই মানে এই টাইপের জিনিসে আমি কনফিউশন বোধ করব, তখন আমি নিজে সেই ভিডিওটা দেখতে পারি এবং এগুলো পয়েন্ট একবার গো থ্রু করে নিতে পারি, যেন এগুলো পয়েন্ট আমার সারাক্ষণ মাথার থাকে, আর এই হিসাবে আমি যেন চলতে পারি ইন ফিউচার। এখন পার্সন টু পার্সন এটা ভ্যারি হতে পারে, বাট আমি যতটুকু জেনারেলাইজ করে এটা ট্রাই করলাম প্রেজেন্ট করার, যেটুকু করতে পেরেছি আমি চেষ্টা করেছি আমার হায়েস্টটা দিয়ে এটা জেনারেলাইজ করে প্রেজেন্ট করার। সো দিস ওয়াজ এভরিথিং।